আজ প্রাথমিকের টেট মামলা নিয়ে বিরাট রায় দিল সুপ্রিম কোর্ট। 2014 সালে টেটের ভিত্তিতে 2016 এবং 2020 সালে দুটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। আর 2020 সালের নিয়োগ প্রক্রিয়ায় 16,500 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু অভিযোগ, ওই শূন্য পদে পুরোটাই পূরণ করা হয়নি, 3,929টি পদ খালি রয়েছে। আর এই মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন মামলাকারীদের মেধার ভিত্তিতে ওই পদে কিন্তু নিয়োগ করা হবে। কিন্তু ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান 2017 সালের টেট উত্তীর্ণরা। তাদের বক্তব্য ছিল 2020 সালের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, ফলে নতুন নিয়োগের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত। আর সেখানেই শুধু 2014 সাল নয়, 2017 সালের টেট উত্তীর্ণদেরও সুযোগ দেওয়া উচিত। আর এই মামলায় হাইকোর্টের তৎকালীন ডিভিশন বেঞ্চ জানায় ওই শূন্য পদগুলির দাবিদার হচ্ছে 2014 সালের টেট উত্তীর্ণরাই। তাই 2017 সালের টেট উত্তীর্ণরা সুযোগ পাবেন না। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন 2017 সালের টেট উত্তীর্ণরা। আর বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। আদালত জানিয়েছেন ভবিষ্যতের শূন্য পদের সঙ্গে ওই 3,929টি পদটি যুক্ত করে দেওয়া হবে। আর সেখানেই আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা। হাইকোর্টের রায়কে খারিজ করে এই নতুন রায় দিল সুপ্রিম কোর্ট।